রথের মেলায় এসে কি কি করলাম কি না করলাম সব এই ব্লগেই থাকবে, তো দেখতে থাকো। হে গাইস, তোমরা সবাই আশা করি ভালো আছো। ভালো তো থাকতে হবে, যেহেতু তোমরা আমার মেম্বার আর নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। তোমরা তো জানোই আজকে রথ, তো রথের দিনে তো বৃষ্টি হবেই। তো একটু আগে বৃষ্টি হয়ে গেল, সেই ওয়েদারটা তোমাদেরকে দেখালাম। তো আজকে রথ বলে বিকেল থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। আমি একটা ফোন কভার কিনেছি, তো ফোন কভারটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবো আমাকে। আমাদের পাড়ার বাচ্চারা রথ টানতে বেরিয়েছে, আজকে রথ বলে রথ টানতে বেরিয়েছে। তো আমি আজকে বৃষ্টি হয়েছে বলে আমি আজকে বেরোয়নি, আমার মা পয়সা দিতে বেরোলো, আর আমি ঘরের থেকেই জগন্নাথ দেবকে দর্শন করলাম আর তোমাদেরকে একটু দেখালাম। তো তোমরাও একটু দর্শন করে নাও জগন্নাথ দেবকে। আমাদের এখানে রথের মেলা হয়, তো পরের দিন রথের মেলাতে চলে এসেছি। মন্দিরে ঢুকেই জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রাকে দর্শন করলাম। জগন্নাথ দেবকে দর্শন করে একটু মেলার ভিতরে ঢুকলাম। আরও কি কি করি না করি মেলার ভিতরে সব তোমাদের সাথে শেয়ার করবো, চলো ব্লগটা দেখতে থাকো। এই যে এই মন্দিরের রথ, তো এই যে রথটা দেখো কেমন সাজানো হয়েছিল, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে মেলা উল্টো রথের দিন দিদিদের বাড়ি চলে এসেছি। তো তোমরা সবাই জানো যে দিদিদের বাড়ি আমার ভাগ্নেরা মিলে রথ করে, তো রথের দিন আসতে পারিনি, তো উল্টো রথের দিন চলে এসেছি। তো রথের পুজোর গোছান হয়ে গেছে, এখন হয়তো পুজোয় বসবে। এখন নাম কীর্তনের দলেরা চলে এসছে প্রত্যেক বাড়ি উল্টো রথের দিন। আমার দিদিদের বাড়ি রথ হয়, তো প্রত্যেক বাড়ি উল্টো রথের দিন নাম কীর্তন করে রথ যে বাড়ির থেকে আনা হয় সে বাড়ি মানে দিয়ে আসা হয়। তো হরির নাম করার তালে একটু নাচে কি এত আনন্দ হচ্ছে যে একটু নিচে সবাই মিলে। তো আজকে রথ স্পেশাল ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দিও।